আমার সামনে বাংলাদেশের সম্ভাবনা লাখ লাখ লোক আমাদের বাংলাদেশ বাংলাদেশের চন্দ্রায়িত করলে নিজেদের ভূমিকা আজকে রোহিঙ্গা তাদের অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিযুক্ত ভূমিকায় নির্মিত হবে এই ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ লাভের সঙ্গে আকাঙ্ক্ষার বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সামনে সভাপতি তাকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণকারী লাখো তরুণ সহকর্মীবৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা দেড় দশককে প্রাকৃতিক বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতা কর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্রদলের আন্দোলন। শুধুমাত্র এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র কংগ্রেসের শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে। আরো হয়েছে হাজারো গণঅভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলের 2000-এরও বেশি নেতা কর্মী গ্রেফতার হয়েছে। যেই সম্পর্কে তোমাদের স্বামী মায়ের সন্তানেরা রয়েছে, সেই সম্পর্কের অবদানটাকে কোন দেশ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই যে পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়ে ছাত্রবাদী অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে এবং আজকের এই লক্ষ্য মানুষের সমাবেশ লক্ষ্য ছাত্র ছাত্রী সমাবেশ আবারও সেগুলো প্রমাণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মী সমর্থকদেরকে জানাই বিরোধিত অভিনন্দন। এটি কথা মনে রাখবে সবাই, তোমরা যদি তোমরা আমাদেরকে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ তোমাদের সাথে আছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে সবসময় একটি কথা, এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি সকল রাজনৈতিক সংস্থার উৎস। প্রিয় বন্ধুরা, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এই অবস্থায় শান্তিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আজকের এই সমাজের বাংলা
দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের চূড়ান্ত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।